গত ভিডিওটিতে আমরা শিখেছিলাম মেনলি কিভাবে আমরা একটা পাইথনের জ্যাঙ্গো দিয়ে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। সেই প্রজেক্ট আমরা পারফেক্টলি ক্রিয়েট করে আমরা সেটাকে লোকাল হোস্টে রান করে সেটার আউটপুটও দেখেছিলাম। অ্যান্ড আজকের ভিডিওতে মেনলি হচ্ছে আমরা কোন ফাইল কী কাজে আমাদের মেনলি লাগবে সেই সব বিষয়ে বিস্তারিত একটা আলোচনা করব। এর জন্য প্রথমত আপনাদের চেক করে নিতে হবে যে আপনাদের অলরেডি জ্যাঙ্গো অ্যাডমিনটা আছে কি না। সো জ্যাঙ্গো অ্যাডমিন ভার্সন লিখলে আমরা ভার্সনটাকে দেখতে পাবো। যদি ভার্সনটা না দেখতে পারেন তাহলে পূর্বে ভিডিওগুলো দেখে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন, আর যদি দেখায় তাহলে তো ইউ আর উইনার। সো এখন মেনলি আমরা নতুন করে আরও একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। এর জন্য জাস্ট লিখতেছি জ্যাঙ্গো অ্যাডমিন অ্যান্ড এইখানে আমরা যদি লিখি স্টার্ট প্রজেক্ট অ্যান্ড একটা প্রজেক্টের নাম দিতে পারি, আর সেটা আমরা কোথায় ক্রিয়েট করব বলেন তো। সো এইটা আমরা ক্রিয়েট করতে চাইতেছি 6 প্রজেক্ট ফাইল অ্যান্ড ফোল্ডার এক্সপ্লেইন এই ডিরেক্টরিটার ভেতরে। সো সর্বপ্রথম আমাদের কী করতে হবে, সেই ডিরেক্টরিটার ভেতরে আমাদের কিন্তু যেতে হবে। সো সিডি ডট ডট অ্যান্ড সিডি ডট ডট সিডি 6 হ্যাঁ এটা 6 নাম্বার ভিডিও। সো এখন এইখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের যে জ্যাঙ্গো অ্যাডমিন প্রজেক্ট আছে, জ্যাঙ্গো প্রজেক্ট আছে সেটাকে ক্রিয়েট করব। সো এর জন্য জাস্ট লিখতে পারি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট পিআরও সিটি প্রজেক্ট অ্যান্ড একটা প্রজেক্টের নাম দিতে পারি, সেটা যে কোনো কিছু দিতে পারি, লাইক এখানে দিতেছি মাই প্রজেক্ট। ওকে, সো এন্টার করলে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে যদি দেখি তাহলে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমাদের ফাইলের স্ট্রাকচার থেকে আমাদের প্রথম যে ফাইলটা আমরা দেখি সেটা হচ্ছে manage.py। সো এই ফাইলটাকে আপনাদের সামনে খুব ভালোভাবে এক্সপ্লেন করা উচিত, বিকজ অফ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। সো আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে এই যে manage.py ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে আপনাদের সব কিছু হ্যান্ডেল করে। মানে আপনার ধরেন এই যে জ্যাঙ্গো অ্যাডমিন যেটা আছে, লোকাল প্রজেক্ট আমাদের মেশিনে যেটা থাকবে, সেটার আমরা চাইলে ধরেন ডেভেলপমেন্ট সার্ভার রান করতে পারি, ডাটাবেজে মাইগ্রেশন করতে পারি, ডাটাবেজের সাথে বিভিন্ন যে ইন্টারাকশনগুলো থাকে এই সব কিছুই আমরা কিন্তু এই manage.py দিয়েই করতে পারি। সো এইটা বোঝার জন্য আপনারা জাস্ট যদি এইখানে একটু জাস্ট লেখেন যে পাইথন manage.py আমাদের ফোল্ডার ls সিডি মাই প্রজেক্ট এখানে আসি, অ্যান্ড এইখানে আমরা manage.py অ্যান্ড হচ্ছে মাই প্রজেক্ট নামে দুইটা ডিরেক্টরি খুঁজে পাবো। ওকে, সো এটার ভেতরে যখনই আমরা ঢুকবো লাইকসে পাইথন manage.py হেল্প। ওকে, সো আমরা হেল্প লিখে যখনই ইন্টারপ্রেস করবো তখনই আমরা অনেকগুলো কমান্ড পেয়ে যাবো। সো এই কমান্ডগুলো আমাদের খুবই হেল্প করবে যখন আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকবো। লাইক ধরেন এখানে আসতে চেঞ্জ পাসওয়ার্ড, ক্রিয়েট সুপার ইউজার, তারপর হচ্ছে চেক, ডিফল্ট, ডিবি শেল, ফ্লাশ, ডাম্প, মাইগ্রেট, শেল, মানে সব কমান্ডগুলো সব কমান্ডগুলো আমাদের এই manage.py ফাইল থেকেই হ্যান্ডেল করা হবে। সো আশা করি বুঝতে পারছেন যে manage.py ফাইলটা আমাদের কেন লাগবে। অ্যান্ড তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এখানে দেখি মাই প্রজেক্ট। সো এই যে মাই প্রজেক্ট মানে এর আগে যেটা ছিল যে প্রজেক্ট ফোল্ডারটা, সেইটা হচ্ছে মেনলি আমাদের একটা জাস্ট বলতে পারেন যে আমাদের এন্টায়ার জ্যাঙ্গো প্রজেক্টের একটা কন্টেইনার স্বরূপ। সো সেটার ভিতরে কী করবে, সেটার ভিতরে আমাদের সব কিছু থাকবে, অ্যান্ড তার ভেতরে যে মাই প্রজেক্ট নামে ডিরেক্টরিটা থাকবে সেই প্রজেক্টটা মেনলি হচ্ছে আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের, মানে এইটার ভেতরে কোনো ম্যানেজ ট্যানেজ থাকবে না। সো এটার ভেতরে যদি দেখি এটার ভেতরে কী কী আছে, এই যে init.py নামের যে ফাইলটা আছে, এই ফাইলটা মেনলি হচ্ছে এক্সপ্লেন করে বা ট্রিট করে যে এইটা একটা প্যাকেজ। ওকে, বোঝা গেছে। অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে ASGI। সো ASGI পাইথন এই ফাইলটা ইভেন আরও একটা ফাইল পাবো সেটা হচ্ছে WSGI। এই দুইটারই আমি যদি WSGI এর যদি ফুল মিনিংটা বলিস তাহলে এটা এরকমভাবে দাঁড়ায় লাইকসে ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস, অ্যান্ড এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস ইফ আই ডোন্ট রং। আমি আমার ফার্স্ট স্টেপের যে প্লেলিস্টটা ছিল সেই প্লেলিস্টটাতে এই ASGI সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সো এই দুইটা ফাইল মেনলি হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্টের সময় হেল্প করবে। সো ফর নাও আমার মনে হয় না এটা নিয়ে এত বেশি কথা বলা উচিত। সো আপনারা শুধু এটুকু মনে রাখেন যে এই দুটা ফাইলে আমাদের তেমন কোনো দরকার নেই। এই দুটা ফাইল আমাদের তখনই লাগবে যখন হচ্ছে আমরা এটাকে সার্ভারে বা কোনো একটা হোস্টে ডিপ্লয় করতে যাব, তখন মেনলি হচ্ছে এটা আমাদের কাজে লাগবে। সেটিংটা হচ্ছে মেনলি আমরা নাম শুনেই বুঝতে পারতেছি এটা মেনলি কিছু একটা করে, যে দ্যাট
that contains some setting but that contains some information that can help us to control or do anything everything ফর আওয়ার ডিজাঙ্গো প্রজেক্ট, মানে সেটিং দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। সো এটাকে সংক্ষেপে যদি বলি যে এটা আমাদের প্রজেক্টের ফুল সেটিং বহন করে বা ফুল সেটিং আমরা এটার ভিতরে স্টোর করি, বা এটা থেকে আমরা কথাবার্তা বলতে পারি যে এটা এই কাজ করবে এই কাজ করবে। লাইক সে আমি যদি একটু আপনাদের জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করি বা একটু জাস্ট দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে বুঝতে পারবেন যে ইনস্টল এ ট্যাব কী কী অলরেডি ইনস্টল আছে। লাইক সে অ্যাডমিন ও তারপরে হচ্ছে সেশন মেসেজ, এগুলো ইনস্টল অলরেডি আছে। তারপরে কিছু মিডলওয়্যারও আছে। অ্যান্ড দেন আমরা একটু নিচের দিকে আসলে হয়তো বা ডাটাবেসও দেখতে পাবো। হ্যাঁ, ডাটাবেস কোন ইঞ্জিন ইউজ করে হচ্ছে, মানে আমাদের অ্যাপের এভরিথিং, মানে সব সেটিংগুলো থাকবে হচ্ছে এই সেটিংস ডট পাই ফাইলের ভেতরে। অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউআরএল। সো এখানে হয়তো বা আপনারা ভুলে গেছেন বা ভুলে গেলে কিন্তু চলবে না। সো ইউআরএল বিষয়টা আপনাদের বোঝার আগে যে এটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে জ্যাঙ্গোটা আছে, এই জ্যাঙ্গো কিন্তু এমভিটি মডেল ভিউ টেমপ্লেট ফলো করে, নট মডেল ভিউ কন্ট্রোলার ফলো করে। এই বিষয়টা মাথায় রাখেন। সো ইউআরএল এর ভেতরে কি করে, ইউআরএল এর ভেতরে সব কিছু কন্টেন্টস করা লাগছে। আমাদের কোন ইউআরএল হিট করলে আমরা কোন পেজটা শো করব, কোন ইউআরএল এ হিট করলে আমরা কোন রেসপন্সটা দেব, মানে আমরা যদি নর্মাল যদি কোনো একটা আমাদের ব্যাকএন্ডের আইডিয়া থাকে যে আমাদের সার্ভার বা এপিআই কীভাবে কাজ করে, তাহলে আই গেস আপনারা খুব সহজে বুঝতে পারবেন। লাইক সে আমরা কোনো একটা নির্দিষ্ট লাইক সে এপিআই স্ল্যাশ ইউজার্সের উপরে যদি আমরা হিট করি, তাহলে আমরা এখানে অ্যাজ এ আউটপুট আকারে কী দেখতে পাবো, জাস্ট ইউজারের কোনো একটা লিস্টটা দেখতে পাবো। সো এই যে কমপ্লিট একটা বিষয় আছে, মানে মডেল ভিউ টেমপ্লেট, মানে এপিআইয়ের সাথে যে আমরা কাজ করতেছি, সো এই বিষয়টাই মেনলি হচ্ছে ইউআরএল। লাইক সে আমরা এখানে সংক্ষেপে যদি একটা এক্সাম্পল দেখি, লাইক সে আমাদের ধরেন এটা হচ্ছে ডোমেইন নেম। সো domain.com অ্যান্ড স্ল্যাশ দিয়ে এখানে এপিআই দিলাম বা যে কোনো কিছু দিতে পারি, বা এখানে ইউজার্স দিলাম বা সে প্রোডাক্টস দিলাম। সো এর মানে হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে যে প্রোডাক্ট দিলাম, এটা হচ্ছে একটা ইউআরএল। সো ইউআরএলে কেউ হিট করলে আমরা কোনো একটা রেসপন্স তাকে দেখাতে পারবো। এই সব বিষয়গুলোই মেনলি হচ্ছে এখান থেকে হ্যান্ডেল করা হয়। লাইক সে ইউআরএল প্যাটার্ন এখানে পাথের ভিতরে দেওয়া দিয়েছে অ্যাডমিন স্ল্যাশ, মানে অ্যাডমিনে হিট করলে কী আসবে সেটা এখানে দেওয়া দিছে। সো দ্যাট ইজ দ্য থিং। সো এইখানে আমরা চাইলে অনেক 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 ইউআরএল অ্যাড করব ইন ফিউচার, মানে নেক্সট ভিডিওগুলো থেকে। অ্যান্ড তারপরে আই গেস সব কিছু তো ফাইলের এক্সপ্লেইন তো মোটামুটি হয়ে গেল। যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা করবেন কি, গুগলে যাবেন। গুগলে যায় টিউটোরিয়াল পয়েন্ট আছে, W3 স্কুল আছে, তারপরে হচ্ছে গেক্স ফর গেক্স আছে, তারপরে মানে এরকম অনেক অনেক জায়গা আছে, বা ডিজাঙ্গোর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেখানে আপনারা দেখতে পারেন। সো আশা করি দেখার পরে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আমি যেভাবে এক্সপ্লেন করছি, সো সার্চ করে দেখার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি দেখতে ইচ্ছা হয় তাহলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। সো আশা করি খুব সহজে বুঝতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে শিখবো কীভাবে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করতে পারি, বা তার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের এই যে সেটিংয়ের ভিতরে যে ডাটাবেস দেখাইলো না একটু আগে, এই ইঞ্জিনটা এটা এখানে কিন্তু এসকিউএল লাইট ইউজ করছে। সো এসকিউএল লাইটটা মেনলি কি, এসকিউএল লাইটটা হচ্ছে মেনলি ধরেন আমাদের লোকাল মেশিনারি কোনো একটা ডাটাবেস, যেটা হচ্ছে মানে বাইরের কোনো সার্ভার না, আমাদের ইন্টারনাল একটা সার্ভার বা ডাটাবেস বলতে পারেন। সেখানে আমরা ডাটা স্টোর করতে পারি, রিট্রিভ করতে পারি, সব কিছুই করতে পারি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট ডাটাবেসের সাথে এটাকে কানেক্টেড করতে পারি। লাইক সে আমার যদি বা আপনারা যদি কমফোর্ট ফিল করেন তাহলে আমি মঙ্গোডিবির সাথে করে দেখাতে পারি, বাট আপনারা যদি চান যে না আমি অন্য কিছু দিয়ে করবো, সো সেটাও কমেন্ট করে বলতে পারেন, আমি সেটাতেও দেখানোর ট্রাই করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।